পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল এলাকায় তৃণমূল নেতাদের হুমকি এবং প্রাণনাশের চক্রান্তের অভিযোগ ওঠে বিজেপির দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় এলাকা। এই ঘটনার প্রতিবাদে শিয়ারি বাজার চত্বর এলাকায় আড়গোয়াল অঞ্চল তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে চলতে থাকা ধারাবাহিক হুমকি এবং সর্বশেষ প্রাণনাশের চক্রান্তের অভিযোগকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ালো পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল এলাকায়। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরেশ সাঁতরা আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান মালেক আলীর অভিযোগ করেন, একদল বিজেপি কর্মী তাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে প্রাণনাশের ছক কষছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা অপরেশ সাঁতরা ইতিমধ্যেই পটাশপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই দিন বিকেলে শিয়ারি বাজার চত্বরে আড়গোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক এই সভায় উপস্থিত হয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। বক্তাদের অভিযোগ, তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা এখন তৃণমূল নেতাদের ভয় দেখাতে এবং আক্রমণের পরিকল্পনা করতে মরিয়া হয়ে উঠেছে। তারা দাবি জানান, ঘটনা দ্রুত দৃষ্টান্তমূলক তদন্ত করে অভিযুক্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। সভা মঞ্চ থেকে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট বার্তা দেন, হুমকি বা চক্রান্তের ভয় না পেয়ে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়ানোর কাজ এগিয়ে যাবে। যারা বিজেপিতে এখনো রয়েছে আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন। 24 ঘন্টার নোটিশ এই সভা, তাই সবাইকে আমরা আনতে পারিনি। আগামী 15 দিনের মধ্যে আজকে জেলার সভাধিপতি যে কথা দিলেন, আমরা গোষ্ঠ গোপাল দাস, মাধব পাত্র, ঘনশ্যাম পাল এবং মানিক দাসকে আজ থেকে তৃণমূলের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করলাম এবং তার আগামী দিনে নিশ্চিত থাকুন যারা বিজেপিতে এখনো রয়েছে আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন। 24 ঘন্টার নোটিশ এই সভা, তাই সবাইকে আমরা আনতে পারিনি। আগামী 15 দিনের মধ্যে আজকে জেলার সভাধিপতি যে কথা দিলেন, আমরা 24 ঘন্টার নোটিশে আজকের শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, যে খুন সন্ত্রাসের রাজনীতি এবং তৃণমূলের নেতৃত্বদের যে কুকথা, তার বিরুদ্ধে আজকের আমরা প্রতিবাদ সভা জানিয়েছিলাম। তো সেই প্রতিবাদ সভায় আজকের আড়গোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে প্রায় 5000 মানুষের জমায়েত এবং যেভাবে মানুষের উচ্ছ্বাস, কারণ এই ধরনের বক্তব্য এবং এই ধরনের কথাকে কখনোই এই এলাকার মানুষ সমর্থন করে না, যে কারণে আজকে স্বতঃস্ফূর্তভাবে এত মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি। তো আমরা আজকে সেই বার্তা দিতে চাই যে আড়গোয়াল অঞ্চল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে, শান্তির লক্ষ্যে আছে। কারণ 2021-এর যে বাতাবরণ আমরা দেখেছি, এই এলাকার মানুষের উপরে যেভাবে সন্ত্রাস সৃষ্টি হয়েছিল, ঘরবাড়ি লুটপাট থেকে মেয়েদের সম্ভ্রম নষ্ট, অগ্নিসংযোগ যে আকারে এখানে রূপ নিয়েছিল এবং সর্বোপরি এই এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে 2026-এর পূর্বে আমরা সেই বার্তা দিতে চাই যে এলাকার মানুষ উন্নয়নের সঙ্গে শান্তির সঙ্গে রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে যাকেই প্রার্থী ঘোষণা করুক, এই এলাকা থেকে ব্যাপক লিড নিয়ে নির্বাচিত করবে। অন্যদিকে এই দিন সভায় রাজনৈতিক চমকও দেখা যায়। কয়েকজন বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারেক। তৃণমূল নেতৃত্বের দাবি, এটি প্রমাণ করে মানুষ আবারও তৃণমূলের উন্নয়ন এবং শান্তির পথে ফিরে আসছেন। না, এটা শুধু শুভেন্দু অধিকারী নয়, আমরা বিজেপির সমস্ত স্তরের নেতৃত্বকে জানাতে চাই যে যারা খুনের রাজনীতি করতে চাইছেন তারা সাবধান হন। তারা এই ধরনের রাজনীতি করে এই এলাকায় পেরে উঠবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি আছেন। খুনের রাজনীতি কখনোই এই এলাকার মানুষ বরদাস্ত করেনি। এর আগে আপনারা দেখেছেন যে কিভাবে এই এলাকায় সন্ত্রাস সৃষ্টি হয়েছে। তাদের মুখে এই ধরনের কথা মানায় না যারা 2021-এ এই এলাকার যে সন্ত্রাসের বাতাবরণ, ঘরবাড়ি লুটপাট, অগ্নিসংযোগ একের পর এক ঘটনা ঘটিয়েছে, এমনকি খুনও পর্যন্ত হয়েছে। আজকের কোথায় ঘটনা ঘটছে সেখানে আমাদেরকে আসামি করা হচ্ছে, অর্থাৎ মিথ্যে কেসের আসামি। এনআইএ-কে নিয়ে হাতিয়ার করা হচ্ছে। ইডি, সিবিআই এই দুটো সংস্থাকে যেভাবে এরা সারা রাজ্যে কাজে লাগাতে চাইছেন, সেই ধরনের একটা হুমকি আবার দেওয়ার চেষ্টা করছেন যে আগামী দিনে দেখে নেব।
আমরা সেই বার্তা দিতে চাই যে আমরা তৈরি আছি। এই দিনের সভায় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল মুখপাত্র অপরেশ সাঁতরা, কাঁথি মৎস্যঘাটির চেয়ারম্যান আমিন সোহেল, পটাশপুদ্দ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি সহ অন্যান্যরা। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে আড়গোয়াল অঞ্চলের রাজনৈতিক তরঙ্গ আরও তীব্র হয়ে উঠেছে। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল মুখপাত্র অপরেশ সাঁতরা জানিয়েছেন, আমাদের আজকের 4টি পরিবার, প্রায় 25 জন ভোটার যারা আজকে যোগদান করলেন, আগামী দিনে আমরা কথা দিচ্ছি এখানকার প্রাক্তন মণ্ডল সভাপতি সহ 20টি পরিবার আরও আগামী দিনে যুক্ত হবেন, কারণ তারা আজকে যুক্ত হতে চেয়েছিলেন। আমরা সময় এবং আমাদের অ্যাডজাস্টমেন্ট করে উঠতে পারিনি, তাই তাদেরকে আগামী 15 দিনের মধ্যে যোগদান করাবো। অবশ্যই তারা কাজে লাগবে, কারণ কর্মী হিসেবে আমরা চাই যে এলাকার মানুষ উন্নয়নের সঙ্গে থাকুক, শান্তির সঙ্গে থাকুক। তারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন, যারা উন্নয়নের সঙ্গে আছেন, যারা শান্তির সঙ্গে আছেন, তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনের পথ চলতেছি। অপরেশ সাঁতরা, মুখপাত্র, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।